আপনি যদি ফিটনেসের জন্য শুধুমাত্র জগিং করেন বা ধীর গতিতে দৌড়ান, সেক্ষেত্রে আপনি আপনার শরীরের ক্ষতি করছেন। যখন আমরা ধীর গতিতে দৌড়াই তখন আমাদের শরীর সার্ভাইভাল মোডে চলে যায়, আর এই সার্ভাইভাল মোডে চলে যাওয়ার কারণে আমাদের ব্রেন স্ট্রেস হরমোন কর্টিসল উৎপন্ন করে। এই কর্টিসলের কারণে আমাদের লিভার আপনা আপনি চিনি তৈরি করে, যেই চিনির পরিমাণ সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারে। এই অতিরিক্ত চিনির কারণে আমাদের ফ্যাটি লিভার হয়, অথবা লিভারের পাশে চর্বি জমে, অথবা তলপেটে চর্বি জমে। চর্বি জমার কারণে নারী ও পুরুষ উভয়ের শরীরেই ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পায়। এই ইস্ট্রোজেন হরমোনের কাজ হলো শরীর থেকে পেশি কমানো এবং চর্বিটাকে বজায় রাখা। এই সার্ভাইভাল মোডের প্রক্রিয়াটি সেই আদিমকাল থেকেই চলে আসছে, যখন আমাদের পূর্বপুরুষরা বন জঙ্গলে শিকার করতেন। সেই সময় একদিন শিকার পেলে পরবর্তী শিকার কখন পাওয়া যাবে সেই সম্পর্কে কোনো নিশ্চয়তা ছিল না, যার কারণে আমাদের পূর্বপুরুষরা যখন শিকার পেত তখন সেখান হতে পেট ভরে খাবারটাকে গ্রহণ করত, অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলতো। তো সেই অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীরে চর্বি হিসেবে জমা হতো, এবং শরীরে জমে থাকা সেই চর্বি পরবর্তী 2-3 দিন যদি আমরা খাবার না পাই সেক্ষেত্রে শরীরে শক্তি প্রদান করত। আমাদের পূর্বপুরুষরা তখন রেগুলার বেসিসেই পশু প্রাণীর পিছু নিত, এবং দীর্ঘক্ষণ যাবৎ যেন আমাদের পূর্বপুরুষরা শক্তি পায় সেই কারণে তাদের শরীরে কর্টিসল হরমোন উৎপন্ন হতো। এই কর্টিসল হরমোন তখন আমাদের পূর্বপুরুষরা যারা ধীর গতিতে দৌড়াচ্ছিল তাদেরকে শক্তি প্রদান করত এবং লিভারে চিনি তৈরি করত, যেন তারা শুকিয়ে মারা না যায় বা তাদের শরীর হতে চর্বি একদমই শেষ না হয়ে যায়। অর্থাৎ মেটাবলিজম প্রসেস বা চর্বি বার্ন হওয়ার প্রসেসটাকে বন্ধ করে দিত, এবং সেই বায়োলজিক্যাল প্রসেস এখনো চালু আছে। এখন আমাদের পূর্বপুরুষদের শরীরে কেন ক্ষতি হতো না? কারণ তারা একবার খাবার পেলে টানা 2 থেকে 3 দিন খাবার পেত না, যার কারণে তাদের শরীরে অতিরিক্ত চর্বি অটোমেটিকলি কমে যেত, এবং পরবর্তীতে যখন তারা আবার খাবার পেত তখন তাদের শরীরে আবার চর্বি জমতো, এবং সেটা পরবর্তী শিকারের জন্য তাদেরকে শক্তি দিত। এখন বর্তমান যুগে তো আমরা কেউ শিকারে যাচ্ছি না, এবং বর্তমান যুগে আমরা রোজ খাবার খেতে পাই এবং প্রয়োজনের অতিরিক্ত খাবার খাই অনেক সময়। এটাই আসলে কারণ আমাদের শরীরে চর্বি জমার। এখন আমরা যদি সেই চর্বি কমানোর জন্য আদিম যুগের মতো জগিং করি বা ধীরে ধীরে দৌড়াই, সেক্ষেত্রে আমরা কোনো উপকার পাবো না, কেননা আমাদের খাদ্যাভ্যাস সে আদিম যুগের মানুষের মতো আর নাই। এখন এই স্ট্রেস হরমোন কর্টিসল কমানোর জন্য আপনাকে বিভিন্ন ধরনের ব্যায়ামের মিক্সচার করতে হবে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র কার্ডিও করেন সেক্ষেত্রে আপনার শরীরে চর্বির পাশাপাশি মাংসপেশি ক্ষয় হবে, এবং এই মাংসপেশির কারণে আমাদের মেটাবলিজম প্রসেস ফাস্ট হয়। তো যখন আপনার মাংসপেশি বার্ন হয়ে যাবে তখন আপনার মেটাবলিজম প্রসেসও স্লো হয়ে যাবে, যার কারণে আপনার তলপেটের চর্বি কমার সম্ভাবনাও কমে যাবে। কারণ মাংসপেশি মানবদেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমাদের লিভার নিজের ভিতরে সর্বোচ্চ 100 গ্রামের মতো চিনি স্টোর করে রাখতে পারে, সেখানে মাংসপেশি চিনি স্টোর করে রাখে প্রায় 300 থেকে 500 গ্রাম। অর্থাৎ আমরা যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ সমৃদ্ধ খাবার খাচ্ছি সেখান হতে 300 গ্রামের মতো গ্লুকোজ বা চিনি আমাদের মাংসপেশি আপনা আপনি নিজের ভিতরে টেনে নেবে, যার কারণে ব্লাড থেকে সুগার লেভেল কমে যায়। সেই গ্লুকোজ বা চিনি যদি আমাদের মাংসপেশি নিজের ভিতরে না টেনে নিত সেক্ষেত্রে সেই অতিরিক্ত গ্লুকোজ আমাদের শরীরে চর্বি হিসেবে জমা হতো। এখন যখন আমরা জগিং করি বা ধীরে দৌড়াই তখন আমাদের শরীর চর্বির পাশাপাশি মাংসপেশিও লস করতে শুরু করে। জগিং করার ফলে আমাদের যে স্ট্রেস হরমোন বাড়ে সেটা সাময়িক,